গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকেও ঘরে শুরু করলাম ব্লগটা। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির ওয়েদার কবে যে যাবে আমার আর ভাল লাগছে না, বিশ্বাস করো। আজকে এতটাই শরীরটা ম্যাজম্যাজ করছে আমার আমার না রান্না করতে ইচ্ছা করছে, না আমার খেতে ইচ্ছা করছে, না কোনো কাজ করতে ইচ্ছা করছে। বাইরে বেরোতেই পাচ্ছি না। আজকে এত বৃষ্টি, সকালবেলা তো মুষলধারে বৃষ্টি নেমেছে। বৃষ্টিতে ভিজে ভিজে উঠোন ঝাড় দিয়েছি, দুয়ারে জল দিয়েছি, সব করেছি। যার জন্য আজকে না কিছুই ভালো লাগছে না। তার মধ্যে কাকা বাড়ি নেই, কাকা একটু বেরিয়েছে দরকারে। আমি আবার 2 রাউন্ড চা চলছে, চা খেয়ে ঘরেই বসে আছি। কি করব বুঝতে পারছি না, ভাল লাগছে না আমার। বুঝতে পারছো তো, এই ওয়েদারটা আর নিতে পারছি না। কনস্ট্যান্ট 4-5 দিন হয়ে গেল একরকম ওয়েদার। এই ওয়েদার নেওয়া যায়? ভালো লাগছে না। জামা কাপড় তো কিছু শুকাচ্ছে না, কোনো রকমে পাখা চালিয়ে যেভাবে হোক। আর একটা জিনিস জানো তো, ভিজে জামা কাপড় ঘরে মেলে রাখলে সেটা যদি পাখার তলায় রাখা হয়, আর সেই ঠান্ডাটা কিন্তু তোমাদের শরীরে বুকে বসে যায়। ঠান্ডাটা আমার বসে গেছে অলরেডি, ঠান্ডা লেগে গেছে। তো কী আর করব, এই বৃষ্টির ওয়েদারে ভালো লাগছে না। রান্না করতেও ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না, কিছুই ভালো লাগছে না। ভাবলাম ব্লগটা তো স্টার্ট করতে হবে, কিছু তো করে দেখাতে হবে। কিচ্ছু করিনি, বিছনাপত্র পড়ে আছে, সব কিছু পড়ে রয়েছে, ঘরের কাজকর্ম সব পড়ে রয়েছে, কিচ্ছু ভালো লাগছে না। 9:30 জল এসছে, জল টল ভরেছি। ভরার পর ঠাকুরকে যেরকম আর কি উঠোন ঝাড় দিয়ে, ঘরে দূরে গঙ্গা জল ছিটিয়ে, ঘর ঝাড় দিয়ে, তারপরে ধূপ টুপ দেখিয়ে ঠাকুরকে 1 রাউন্ড চা খেয়েছি, 9:30 জল ভরেছি, আবার 1 রাউন্ড চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। তারপরে জানি না কি দেখাবো তোমাদের, কি বলবো তোমাদের। আজকেও গল্প করে কাটাবো, কেন আমার ভালোই লাগছে না কিছু করতে। কি করব বলো, এই বৃষ্টির ওয়েদারটা নেওয়া যাচ্ছে না, কিচ্ছু ভালো লাগছে না। দেখা যাক কতদূর কী দেখাতে পারি, কতদূর কী করতে পারি। দেখতে থাকো ব্লগ। এক নাগাড়ে যদি 7 দিন বৃষ্টি হয়, তখন কি আর ভালো লাগে বলো তোমরা? তখন আর ভালো লাগে না। বৃষ্টি পড়েই চলেছে কি বলো তো, এক সময় মুষলধারে বৃষ্টি, বাজ পড়ে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টিটা এখন ঝিরঝির 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 করে চলছে। আজকে গাছের ফুল পর্যন্ত তোলা হয়নি, আর ফুলগুলো যে দেখাবো বাড়ি নিয়ে গিয়ে, সেটাও দেখাতে পারছি না। ফোন বাইরে বার করতে পারছি না তো, এমন অবস্থা। ঠিক আছে, চলো দেখা যাক কতদূর কী করতে পারি। আজকে ভিজে ভিজেই কাজ করতে হবে, ভিজতে গিয়েই না আমার ঠান্ডা লেগে যাচ্ছে, এমন অবস্থা। বাইরে তো বেরোতেই হবে, কারণ ঠাকুর বাসন মাজতে গেলে আমাকে বাইরে বেরোতে হবে, ফুল তুলতে গেলে বাইরে বেরোতে হবে। কাকা তো বাড়িতে নেই এখন, কখন ঢুকবে তার ঠিক নেই, ফুল টুলগুলো তো তুলতে হবে। দেখা যাক কতদূর কী দেখাতে পারি তোমাদের। ঠিক আছে, চলো দেখতে থাকো, পরে আসছি আবার। আর হ্যাঁ, টিফিন আজকে কিছু করব না। কাকা সকালবেলা ছাতু মুড়ি খেয়ে বেরিয়ে গেছে, আমিও ছাতুগুলো খেয়ে ওষুধ খেয়ে নেবো, চাটা খেয়ে তারপর। ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, নতুন নতুন পাখি না, এটা অনেক দিনের পুরনো, বদ্যি পাখি। তোমরা দেখেছো বদ্যি পাখি রয়েছে, নিচে একটা অন্য প্রজাতির পাখি রয়েছে। এটা আমার বড় যার ঘরে এই পাখিগুলো ওরা পোষে। কি ভালো লাগছে না দেখতে পাখিগুলোকে, রং বেরঙের, কি সুন্দর। নিচের পাখিগুলো দেখো কেমন অ্যাশ অ্যাশ কালারের মতো, সুন্দর লাগছে না দেখতে। এই পাখিগুলোর নাম ঠিক আমি জানি না। ওপরের পাখিগুলো যেমন বদ্যি পাখি জানি, কিন্তু নিচের পাখিগুলো ঠিক আমি জানি না কি নাম। কি যেন নাম বেশ বলেছিল, আমার মনে নেই। দেখো এইখানে আরেক ধরনের পাখি রয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না দেখতে পাখিগুলোকে। ওরা এই পাখিগুলো পোষে, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না পাখিগুলো? আরে কী বা দেখাবো তোমাদেরকে, তোমাদের কাকা দাঁড়িয়ে আছে দেখো এখানে। বাই বাই। কাকা বাবু এই সাইডটা করে এসে দাঁড়াও। এই তো দাঁড়িয়েছি।
হুম, একটা হাসি দাও। হাসি দিতে হবে না, আজকে অমাবস্যা শুরু হচ্ছে 3:42-এ। হুম। হুম। আর কালকে 4টে পর্যন্ত মনে আছে, আচ্ছা। 4টে কত মিনিট পর্যন্ত আছে। আর এর পরেরটা কৌশিকী অমাবস্যা, দারুণ অমাবস্যা। 16ই ভাদ্র। আমার মোটামুটি কাজ কমপ্লিট। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, ঠাকুরের জল তোলা হয়ে গেছে। দেখো গাছের ফুল তুলেছি, দেখেছো কত রকমের ফুল তোলা হয়েছে, সুন্দর লাগছে না দেখতে? এখানে বিছানা বিছানা তোলা হয়ে গেছে, এখনও পুজো করা হয়নি, পুজো করতে যাবে। এদিকে এ ঘরের কাজও মোটামুটি কমপ্লিট, বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে শুধু মোছাটাই বাকি রয়েছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টি এখন পড়ছে না বলে বাইরে জামা কাপড়গুলো আপাতত একটু মেলে রেখে দিয়েছি। হ্যাঁ, বৃষ্টি পড়লে আবার তুলে নিতে হবে। জামা কাপড় মোটামুটি মেলা আছে, উঠোনটাও ঝাড় দেওয়া হয়নি, ঝাড় দেব। এই কাজগুলো এখন বাকি আছে। শুনে নিলে তোমরা যে অমাবস্যা স্টার্ট হচ্ছে কখন থেকে। আজকে কিন্তু অমাবস্যা, ঠিক আছে? চলো দেখতে থাকো, আমি আমার কাজগুলো সেরে নিই, পরে দেখা হচ্ছে। হয়নি, আজকে আমি রান্না করেছি মটর ডাল করেছি ভেন্ডি দিয়ে, চাল কুমড়ো শুক্তো করেছি, আর ঝিঙে আলু দিয়ে পোস্ত করেছি। এই হচ্ছে আজকের মেনু। বৃষ্টির ওয়েদার বলে ভালো লাগছে না আজকে কাজবাজ করতে, তাও কোনো রকমে কাজবাজ সেরেছি। কাজটা তাড়াতাড়ি করে নিই, পরে দেখা হবে আবার। তো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার জগন্নাথকে কত সুন্দর লাগছে দেখতে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের প্রসাদ প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, ভোলানাথকে স্নান করানো হয়ে গেছে। প্রত্যেকটা ঠাকুরের চরণে জবা ফুল গেছে। মোটামুটি যা ফুল ফোটে তাই দিয়ে মোটামুটি পুজো হয়ে যায় ঠাকুরের, অসুবিধা হয় না, বুঝেছ? ওপরের ঠাকুরকেও সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে, ভালো লাগছে দেখতে, তাই না? জবা ফুল দিয়ে পুজো দিলে খুব সুন্দরই লাগে। আর আমার জগন্নাথকে তো অসাধারণ লাগে দেখতে, মুখোশ করে সুন্দর করে বসে আছেন। দেখো মায়েদের চরণে জবা ফুল দেওয়া হয়েছে, কত ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে। ফুল দিয়ে ঠাকুরদেরকে সাজালে না খুব সুন্দর দেখতে লাগে, তাই না বলো? আর সেদিনকে তো বৃহস্পতিবারে ঠাকুর দেখাতে পারিনি, ঘর বসানো দেখাতে পারিনি, এত বৃষ্টি পড়ছিল। যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, নিজের ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। একটুখানি বাইরে বেরোলাম, বৃষ্টি নেই কিন্তু মেঘলা করে আছে। জামা কাপড়গুলো সব তুলে দিয়েছি, কারণ এখন শুতে যাব, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে যাব। তো দুপুরবেলা দেখিয়ে দিয়েছি, পুজো টুজো হয়ে গেছিলো। তো ধূপকাঠিটা ধরানোর আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি, তারপরে ধূপকাঠি ধরিয়েছি। নিচের ঘরেও দেখানো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধেবেলা সন্ধে দেখানো হবে। আর জগন্নাথকে কি ভাল লাগছে না? মুটুক ফুটুক করে সুন্দর লাগছে দেখতে, বলো? আর দেখো বিকেলটা কীরকম লাগছে, দেখো বিকেল, দেখো হালকা রোদ, দেখতে পাচ্ছ? হালকা রোদ উঠেছে, অন্ধকার লাগছে, হালকা হালকা রোদ উঠেছে। তাও আমি জামা কাপড়গুলো এদিকে মেলে দিয়েছি, দরকার নেই বাবা, শুতে যাব যদি বৃষ্টি নামে। নিম গাছটা দেখো, আমার এখানে হাঁটার জায়গা নেই, বুঝলে? যে হাঁটবো, গাছপালায় ভর্তি, হাঁটার কোনো জায়গা নেই। দেখো এখান থেকে দেখো কেমন লাগছে। সব গাছে গাছে ভর্তি আমার। তো চলো এবার একটু শোয়া যাক, তারপরে আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। যদি সন্ধেবেলা বৃষ্টি না আসে তাহলে পরে সন্ধেবেলা নিয়ে গিয়ে সন্ধেটা দেখাবো, ফোনটা নিয়ে গিয়ে। আর যদি বৃষ্টি আসে
তাহলে হবে না। ঘুম পেয়ে গেছে, আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে না ঘুম পেয়ে গেছে। যাই, হ্যাঁ, আবার পরে দেখা যাচ্ছে। টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেল। আগে নিচের ঘরে সন্ধে দেওয়া দেখালাম, তারপরে উপরে ঘরে আসলাম সন্ধে দিতে। সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া কমপ্লিট। সন্ধ্যের সময় ঠাকুরকে সন্ধে দিতে কি মজার লাগে, কত সুন্দর লাগে। এই ধূপ, এই প্রদীপ ঠাকুরকে দেখাতে কত সুন্দর লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে ঠাকুর পুজো দেওয়া, ঠাকুরকে সন্ধে দেওয়া, খুব সুন্দর লাগে। ঠাকুরের প্রসাদগুলো তুলে নিয়েছি, ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেল। এবার আমি নিচে চলে যাব, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। সন্ধে দিয়ে জল টল ভরে কাজকর্ম হয়ে গেছে, এখন চা নিয়ে বসেছি। হাজব্যান্ড এখনও আসেনি বাড়ি পুজো করে আসুক, তারপরে তোমাদের সামনে নিয়ে আসবো। আর একটা জিনিস দেখাই তোমাদের। একজন এসেছিলেন আমার বাড়িতে, উনি দুটো জিনিস দিয়ে গেছেন, দেখো তোমাদেরকে দেখাই। ওনাদের গাছের মোচা, দুটো মোচা, আর এটা হচ্ছে পেয়ারা দিয়ে গেছে, দেখছো? ডাসা ডাসা পেয়ারা, এই দেখো, ডাসা পেয়ারা, দুটো মোচা। এর মধ্যে একটা ছেলের আশ্রমে নিয়ে পাঠাবো, দেখেছ? সুন্দর না? নিজেদের গাছের, সুন্দর দেখতে লাগছে না? নিজেদের গাছের জিনিসের টেস্টই আলাদা লাগে। তো যাই হোক, এখন চাটা খাই, তারপরে আবার আসবো তোমাদের সামনে। এই কোমরটা আবার ব্যথা করছে, আমার বর্ষা না, এই জন্যে। চলো চা খাই, তারপর আসছি। আপনার কেমন আছে? আমার হ্যালো বন্ধুরা, তো আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। সারাদিন টুকটাক কাজ তো কিছু দেখাইনি আজকে তোমাদের। আজকে সুন্দর কিছু পাখি দেখিয়েছি। পাখিগুলোর নাম আমি তোমাদের কালকে ব্লগে বলে দেবো, কী কী পাখি ছিল ওগুলো। কী কী পাখি ছিল যেন? বদ্যি পাখি ছিল, আর কি পাখি ছিল গো? কী যেন পাখিগুলোর নাম, আমি বলে দেবো তোমাদের কালকে, যে কী কী পাখি ছিল ওখানে। পাখিগুলো খুব সুন্দর দেখতে, দেখবে তোমরা। আচ্ছা, আজকে বৃষ্টির ওয়েদার, মোটামুটি দিনগুলো কেটেছে কোনো রকমে, কেননা আর ভালো লাগছে না, বৃষ্টি নেওয়া যাচ্ছে না, কেননা একঘেয়ে হয়ে গেছে। এত বৃষ্টি আর ভালো লাগে বলো? একঘেয়ে লাগছে বৃষ্টির ওয়েদারটা। দুদিন বৃষ্টি হয় ঠিক আছে, কিন্তু এইভাবে একঘেয়ে এক নাগাড়ে যদি বৃষ্টি হতে থাকে না, তখন আর ওটাকে নেওয়া যায় না, ভালো লাগে না। আর তার মধ্যে এত জল পড়ছে, বিরক্ত লাগছে, ভাল লাগছে না, বুঝতে পারছো তো? আর জল পড়াটা ঘরের, অবশ্য জল পড়াটা একটু বন্ধ হয়েছে, কারণ হচ্ছে গিয়ে যেহেতু ওই সিমেন্টটা দেওয়া হয়েছে, তা ঠাকুর ঘরে জল পড়াটা কিন্তু বন্ধ হয়েছে, ঠিক আছে? যাই হোক, আজকে আসি কমেন্টের পালায়। আমাকে একজন কমেন্ট করেছে, কেমন আছো আন্টি? আমি নরিন। আচ্ছা, আমি খুব ভালো আছি নরিন, তুমি কেমন আছো? অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটা কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। ও 26 মিনিট আগে আমাকে কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পম্পারাও আমাকে কমেন্ট করেছে, সব মিলিয়ে তোমায় বেশ ভালো লাগে, তোমার ঘরের জগন্নাথ দর্শন করে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ পম্পা, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্টের জন্য। আচ্ছা, মহুয়া লিখেছে আমাকে, কাকিমা যাই বলুক, তুমি মন খুলে হাসবে আর মন খুলে কথা বলবে। সবারই কথা বলতে গেলে আর হাসতে গেলে দাঁত বেরোয়, কিন্তু কারোরই এটা বন্ধ করা যাবে না, বুঝলে কাকিমা? আচ্ছা,
নিয়ে অনেক লাভ রেট পাঠিয়েছে ও। অসংখ্য ধন্যবাদ। কালকে আমি ওই কমেন্টটা বলেছিলাম তাই জন্যে অসংখ্য ধন্যবাদ মহুয়া। মহুয়া আরেকটা কমেন্ট করেছে, কাকিমা অ্যাক্টর অভিনেতা অ্যাক্টার্স অভিনেত্রী জেনে রাখো। বললাম বলে কিছু মনে করো না, আমাকে ভুল বুঝো না। ও আচ্ছা 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 আচ্ছা, অ্যাক্টর মানে অভিনেতা, অ্যাক্টার্স মানে অভিনেত্রী। আচ্ছা, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ মহুয়া। আচ্ছা, মহুয়া আরেকটা কমেন্ট করেছে, কাকিমা তুমি কিন্তু জলখাবার খাওয়ার পরে ওষুধটা খেলে, তারপরে ওষুধগুলো খেলে না কেন গো কাকিমা? ডাক্তার দেখিয়েছো? ডাক্তার বলে দিয়েছে কী কী ওষুধ কখন কখন খেতে হবে, আর কাকু ওষুধগুলো এনে হাজির করে দিয়েছে। এবার তুমি যদি ওষুধগুলো না খাও তাহলে তোমার অসুখ সারবে কী করে? ওষুধ খাচ্ছি। আমি খাওয়ার পর ওষুধটা দেখিয়েছি, কিন্তু যেটা আমার লাঞ্চের পর যে ওষুধটা আছে সেটা দেখাইনি, আর ডিনারের পর যে ওষুধটা আছে সেটা দেখাইনি, মাঝখানে আরও দুটো ওষুধ আছে সেটা দেখাইনি। ঠিক আছে, সেগুলোও দেখাবো মা আমার, সেগুলোও দেখাবো। আমি জানি যে এই কমেন্টটা তুমি করবেই। থ্যাংক ইউ সো মাচ মৌয়া। মৌয়া লিখেছে আরেকটা কমেন্ট করছে, কাকুকে আমি আবার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কাকিমাকে এত সুন্দর বাজার করে এনে দেওয়ার জন্যে, পিতাম্বরী আর গাজর এনে দেওয়ার জন্যে। অসংখ্য ধন্যবাদ মহুয়া। আচ্ছা, মহুয়া আরেকটা কমেন্ট করেছে, কাকিমা তোমার ঠাকুরঘর দর্শন করে আমার খুব ভালো লাগলো। হে ঈশ্বর, তুমি আমার কাকিমাকে পুরোপুরি সুস্থ করে দাও। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আরেকটা কমেন্ট করেছে মহুয়া, কাকিমা তোমার আজকের ব্লগ দেখে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ মহুয়া, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মৌমিতা কমেন্ট করেছে, আমার মেয়ের বাড়ি রানাঘাট, লালগোপা স্কুলে। আচ্ছা, প্রথমে আমি তোমার সাথে কোনো একদিন দেখা করতে ইচ্ছে রইল। অবশ্যই অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই। রানাঘাট লালগোপাল স্কুল আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, কিন্তু একদমই কাছে। অবশ্যই তুমি এসে আমার সঙ্গে দেখা করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকজনে কিন্তু আমাকে অনেক লাভ রেট পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্টের জন্যে। কোয়েল আমাকে কমেন্ট করেছে, ছোটো মা, এই বৃষ্টির জন্যে খুব মন খারাপ লাগছিল, তোমার হাসি মুখ দেখে মন ভালো হয়ে গেল। তবুও টেনশন হচ্ছে এই বৃষ্টির জন্যে। আগামীকাল বাড়ি যাচ্ছি 2 বছর পর, 14 ঘন্টার ট্রেন জার্নি। আচ্ছা, এলাকা যাচ্ছি, তাই একলা যাচ্ছি, তাই আরও বেশি টেনশন হচ্ছে জানো ছোটো মা। মনে হচ্ছে পৌঁছাতে পারবো তো বাড়ি, বাবা মাকে দেখতে পারবো তো, ট্রেন ক্যান্সেল না হয়ে যায়। ছোটো মা, তুমি একটু প্রে করো আমার জন্য প্লিজ। মা, এগুলো কেন ভাবছো? কখনো নেগেটিভ ভাববে না, পজিটিভ ভাববে। অবশ্যই বাড়ি যেতে পারবে। একলা যাচ্ছ তো কী হয়েছে, মনে শক্তি রাখো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুস্থভাবে সুন্দরভাবে বাড়ি যাও, মা বাবার সঙ্গে দেখা করো, খুব এনজয় করো। 2 বছর পর তুমি যাচ্ছ, এত ঘন্টার জার্নি, পৌঁছে কিন্তু অবশ্যই আমাকে টেক্সট করো, SMS করো যে তুমি ঠিকঠাক মতন পৌঁছে গেছো, নাহলে কিন্তু আমি টেনশনে থাকবো। ওকে, অবশ্যই ভালোভাবে পৌঁছাবে, জগন্নাথের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, ভোলানাথের আশীর্বাদে নিশ্চয়ই তুমি ঠিকঠাকভাবে পৌঁছাবে। ঠিক আছে, আমাদেরও আশীর্বাদ রইল তোমার মাথার ওপরে। ওকে, যেই জন্য কোনো টেনশন করবে না কোয়েল। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমাকে কিন্তু একজন অনেক লাভ রেট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছে, তোমার সব ভালো, কিন্তু চায়ের কাপটা খুব নোংরা। নোংরা না গো, ওটা অনেক পুরনো তো, তাই জন্য ওরকম। চেঞ্জ করে নেবো, খুব তাড়াতাড়ি করে নেবো, খুব তাড়াতাড়ি। আমাকে সময় দাও, 1 মাস, সব চেঞ্জ করে নেবো। ঠিক আছে, শর্মিলা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শর্মিলা আমাকে কমেন্ট করেছে, বোন তুমি ঠিকঠাক মেডিসিন খাচ্ছ তো? খাচ্ছি দিদিভাই। তুমি সুস্থ থাকলে তোমাকে আমি ভিডিওতে দেখতে পাবো। থ্যাংক ইউ। আমি একটু অসুস্থ ছিলাম, এখন ভালো আছি। তুমিও ভালো আছি। তুমিও ভাই ভালোবাসা নিও, তুমিও ভাই ভালোবাসা নিও। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আমার মনটা বলছিল যে তোমার হয়তো শরীরটা ভালো নেই, তোমার কমেন্ট আসছিল না, তো নিজের শরীরে খেয়াল রেখো, কিন্তু ওষুধপত্র ঠিক টাইম মতন খেয়েও নিজের শরীরে খেয়াল রেখো। আমি ভালো আছি, সুস্থ আছি। অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য। রূপা লিখেছে, খুব ভালো লাগলো দিদি। অসংখ্য ধন্যবাদ রূপা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, চিন্ময়
হালদার আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিও দেখে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ চিন্ময় এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রিয়াঙ্কা অনেকদিন পর কমেন্ট করেছে, কাকিমা ভিডিওটা খুব সুন্দর লাগলো। কাকিমা, আমার চ্যানেলটা একটু সুইচ করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ, নিশ্চয়ই করব। আচ্ছা, টুম্পা আমাকে কমেন্ট করছে, ফার্স্ট কমেন্ট করলাম, খুব ভালো লাগলো আজকে আপনার ব্লগ, আজকে আপনার লং ভিডিও প্রথম দেখলাম, ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, এবং আপনি আমার লং ভিডিও এই ফার্স্ট টাইম দেখলেন তার জন্যে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আজকে কমেন্টগুলো পড়ে, প্রত্যেকটা কমেন্টই খুব সুন্দর, জাস্ট অসম। মানে কি বলুন তো, কি বলো তো, তোমাদের যে কমেন্টগুলো আসে না, প্রত্যেকটা কমেন্ট সবসময় ভালো থাকে, নেগেটিভ হোক আর পজিটিভ হোক। দেখো তোমরা কেউ কিন্তু আমাকে নেগেটিভ কমেন্ট করো না, প্রত্যেকে আমাকে কিন্তু আমার ভুলগুলো ধরিয়ে দাও, একটাও কিন্তু নেগেটিভ কমেন্ট আসে না, প্রত্যেকটাতেই আমাকে ভুলগুলো তোমরা ধরিয়ে দাও, যে এটা ঠিক করা উচিত, ওটা ঠিক করা উচিত, এটা ভুল করলে, ওটা ভুল করলে তোমরা কিন্তু আমাকে বলে দাও, এটাই আমার সবথেকে বড় ভালো লাগে, ঠিক আছে, বড় কথা, এবং মানে আমার ভালো লাগে এই জিনিসগুলো, তার জন্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে এবং আমার পাশে থাকার জন্যে। আর কি চাইবো তোমাদের কাছে, আর আমার চাওয়ার কিন্তু কিছু নেই। আর একটাই কথা বারবার বলবো, প্লিজ আমার পাশে থাকো, একটুখানি আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, নোটিফিকেশনটা যাতে আগে যায়, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করব, তার আগে কিছু কথা বলার আছে। প্রথম কথা বলছি যে আমার শর্ট ভিডিওগুলো তোমরা দেখছো, আরও বেশি করে দেখো, আরও বেশি করে শেয়ার করো, আর বেশি করে লাইক করো, কমেন্ট করো। আর আমাকে কিন্তু সুদীপ্তা বলেছে হাতে নেল পালিশ পরতে, কি কুড়েমিতে ধরেছে জানো, পড়তে ইচ্ছা করছে কিন্তু পড়তে পারছি না, দেখো নেল পালিশগুলো পড়তে হবে, কি কুড়েমিতে ধরে গেছে, ভালো লাগে না। পড়ে নেবো গো, সবই বলি, এটা করে নেবো, ওটা করে নেবো, সেটা করে নেবো, কিন্তু করতে পারি না, কেমন যেন হয়ে গেছে একটুখানি, তো নিজের ওপর নিজের রাগ ধরে। যাই হোক, করে নেবো, খুব তাড়াতাড়ি করে নেবো, ঠিক আছে, চিন্তা করো না, নেল পালিশগুলো পড়তে হবে। আর অনেক দিন না ভুরু প্লাক করিনি, তাই না, ভুরুটা কি বিচ্ছিরি লাগছে, ভুরু প্লাক করলে না মুখের ইয়েটাই চেঞ্জ হয়ে যায়, গেটআপটা চেঞ্জ হয়ে যায়। আর তোমরা এর আগেও আমাকে দেখেছো অন্য কারো ব্লগে, যে আমি একটু টিপটপ থাকতে, একটু সেজেগুজে থাকতে একটু বেশি পছন্দ করি, কিন্তু এখন পরিস্থিতির চাপে একটু অন্যরকম হয়ে গেছি, একটু মেন্টালি প্রেশারে আছি, এটা তোমরাও জানো। তো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, একটু আমাকে সাপোর্ট করো, একটু আমাকে ভালোবাসা দাও, চ্যানেলটাকে একটু গ্রো করাও, আর কিছু চাই না তোমাদের কাছে, তোমাদের এই ভালোবাসাটা নিয়েই থাকতে চাই, নিজের পরিচয় তৈরি করতে চাই, ইউটিউবে এসেছি এই জন্যেই। তো এটাই তোমাদের কাছে বলার। তো আজকের মতন সবাইকে আমি গুড নাইট বলবো, ব্লগটা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারকে দেখে রেখো, খেয়াল রেখো, সবাইকে ভালো রেখো। আর আমার এবং তোমার কাকুমণির তরফ থেকে তোমাদের সবাইকে শুভরাত্রি, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তবে আজকের মতন নমস্কার, শুভরাত্রি।